সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শেষ দিন ছিল, শেষ হয়ে গেছে পরীক্ষা। 11-এর পরীক্ষাও শেষ, তোমাদের প্র্যাকটিক্যাল কিছু বাকি আছে অনেকের, সেগুলো জমা দিয়ে দেও। তো যারা এবার নতুন সিলেবাসে ক্লাস 12-এ উঠছো তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা, কারণ তোমাদের 12 পরীক্ষা। 11-এ যা করেছো দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বাদ দিয়ে দাও, এবার মন দাও থার্ড সেমিস্টার এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিক দুবার হবে এবং সেটা বাইরের স্কুলে পরীক্ষা হবে। এবং ফার্স্ট সেমিস্টার তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হবে। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টার তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হবে, যেটা উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টার। তো সেই সেমিস্টারে তোমরা কোন কোন বই নিবে, কোন বইগুলো ভালো, ইতিমধ্যে কী কী বই বেরিয়েছে, সমস্ত খুঁটিনাটি, সমস্ত তথ্য, বইয়ের দাম কত, সমস্ত কিছু তোমরা আজকের ভিডিওতে পাবে। তো তোমাদের জানোই যে তোমাদের এপ্রিল মাসের একদম প্রথম উইক থেকেই, মানে প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো তার আগে দেখে নাও কোন কোন বইগুলো ইতিমধ্যে বাজারে চলে এসছে বা অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওটিতে দিচ্ছি। তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার থেকে আমি এই চ্যানেলটি খুলেছিলাম, সেই সময় রিভিউ করেছিলাম ইতিহাস বই। তো আজকে হয়ে গেল 7 মাস, 7.5 মাস চ্যানেলটার বয়স। তো তোমরা অনেক সাপোর্ট করেছো, এবারও সাপোর্ট দাও। দেখে নেওয়া যাক এবার তোমাদের কি কি বই রয়েছে উপলব্ধি এই ভিডিওটির মধ্যে। তো দেখো কী কী বই। সেটা হলো ভূগোল, থার্ড সেমিস্টারের ভূগোল বই। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। বিবেকুণ্ডু গ্র্যান্ডসন থেকে আমাদের সুপরিচিত বই, যেটা সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই। তোমরা জানো খুবই তথ্য সমৃদ্ধ একটি ভূগোলের বই বলতে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই। অবশ্যই তোমরা বইটি নিতে পারো, বইটি বেরিয়েছে আজ 4-5 দিন হয়ে গেল। তোমরা দোকানে খোঁজ করতে পারো, আমাদের জেলার দোকানগুলোতে ইতিমধ্যে পাওয়া যায়নি, আমি আজ খোঁজ নিয়েছি। কিন্তু কিছু কিছু বই স্যারদের স্পেসিমিন চলে এসেছে, তাই থেকে আমি তোমাদের রিভিউ করছি। বইটির দাম দেখো, আমি তোমাদের পেছনের পেজটা দেখাই। বইটির দাম দেখতে পাচ্ছ 330 টাকা। এগুলোর মধ্যে তোমরা 15%, 20% এইরকম ছাড় পাবে, বই তোমরা নিতে পারবে। এখনও মার্কেটে সেইভাবে বই অ্যাভেলেবেল হয়নি। তো এরপরেও আমি যে বইগুলো দেখাবো সেগুলোও ভূগোলের বই। ভূগোলের অনেক ভালো ভালো বই বেরিয়েছে। তো দেখো আমার মনে হয়েছে আর কোন বইটি ভালো হতে পারে, দেখতে পাচ্ছ সেটা হলো ABS পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ডক্টর অনীশ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু ঘোষালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয়। আমার দেখা সবথেকে সেরা বই এখন পর্যন্ত, যে কয়েকটি বই হাতে পেয়েছি বা দেখেছি তার মধ্যে সবথেকে সুন্দর, সহজ সরলভাবে ইনফরমেটিভ, তথ্য সমৃদ্ধ যে বইটি আমার মনে হয়েছে সিলেবাস ভিত্তিক, সেটা হলো এই বইটা। সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটা স্টুডেন্টদের মাথার উপর দিয়ে চলে যাবে। বইটি খুবই ভালো স্যারদের পক্ষে, কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ওই বইটা না। যারা খুবই স্কলার, ভালো স্টুডেন্ট, তাদের জন্য ওই বইটা। তোমরা এই বইটি দেখতে পারো, অনীশ চট্টোপাধ্যায়ের বইটি। আমি তোমাদের একদম ফুল ভিডিও রিভিউ করে দেখাবো। আজকে তোমরা দেখে নাও শুধুমাত্র বইগুলো, পরে আমি তোমাদের এগুলোর ফুল ভিডিও দেখবো। এটার দামও 330 টাকা। এবং এরপরেও আমি আরও দুটি ভূগোল থেকে প্রকাশিত দ্বাদশ ভূগোল সেমিস্টার 3 তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর অজিত কুমার শীল এবং পরমিতা চট্টোপাধ্যায়। অজিত বাবুর বই খুবই ভালো, খুবই অনেক আগেকার লেখক, বিভিন্ন বই লিখেছেন। বইটি তোমরা অবশ্যই দেখতে পারো। এই বইটির দামও 330 টাকা রাখা হয়েছে। সমস্ত বেশিরভাগ ভূগোলের বইগুলো পর্ষদ থেকে যেই সিস্টেমের টেক্সট বইয়ের দাম একই থাকে, তো এটাও 330 টাকা রাখা হয়েছে। তোমরা এই বইটি দেখতে পারো, এই বইটিও খুব ভালো। তোমরা বিভিন্ন বই ঘেঁটে দেখতে পারো, বাজারে ইতিমধ্যে হয়তো পাওয়া যাচ্ছে, বইটি স্যারদের কাছে চলে এসেছে। এরপর যে বইটা দেখাবো সেটা তোমরা দেখতে পারো, এটা আমি আজ প্রথম দেখলাম। সেটা হতো সংসদ ভূগোলিকা, বুঝতে পারছো, কানাইলাল মণ্ডল এবং অলোকনাথ ঘোষ স্যারের লেখা, যেটা বাণী সংসদ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং আমি একটি দোকানেও বইটি দেখলাম, তো বেশি নয়, তার ওনার কাছে আমি দুটো স্পেসিমিনই দেখলাম, কিন্তু মানে সেল কপি এখনও হয়তো দোকানগুলোতে আসেনি। তোমরা এই বইটিও দেখতে পারো। এরপর আমি তোমাদের আর এক দুটো ভূগোলের বই দেখিয়ে দেখতে পাচ্ছ, সেটা হলো ভূগোল পরিচিতি, প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত। জানো তোমরা প্রান্তিক খুবই নামকরা নাম সেমিস্টার 3। কিন্তু বইটা যেটা দেখলাম স্যারের কাছে স্পেসিমিন, বইটা আমার ঠিক ততটা ভালো লাগেনি যতটা ভালো হওয়া উচিত ছিল। বইটা তোমরা দেখতেও পারো দোকানে ঘেঁটে ঘেঁটে। এরপর যেটা বলবো, বইটি এপ্রিল মাসে আসবে। তোমরা দেখো উচ্চ মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ, এই বইটির কথা আর কি বলবো, শুভঙ্কর পালেশ স্যারের লেখা। তোমরা স্ক্রিনে নাম্বারও দেখতে পাচ্ছ। বইটি কিন্তু এপ্রিল মাসের শেষে আসবে, মানে তোমরা মার্চ মাসে পাবে না। এবং এর আগে যে বইগুলো দেখলাম সেগুলো তোমরা পেয়ে যাবে খোঁজ করলে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। সেটা হলো ভারত ও বিশ্বের ইতিহাস। এখন পর্যন্ত একটি মাত্র সেমিস্টার 3-র বই যেটা বেরিয়েছে সেটা হলো পারুল প্রকাশনী থেকে প্রকাশিত অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বায়ু স্যারের বই। এটা বলবো আমি সমস্ত স্টুডেন্টদের, তোমরা যেই বই কিনে থাকো না কেন অবশ্যই এই বইটি কাছে রেখো। ফার্স্ট সেমিস্টার থেকেই খুবই ভালো বই তৈরি করছে ইতিহাসের জন্য, আমি যেহেতু ইতিহাসটা পড়াই। দেখতে পাচ্ছ সেটা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান,
পারুল প্রকাশনী থেকে প্রকাশিত। পারুল প্রকাশনীর এটি কম্পিউটারের এবার 3rd সেমিস্টারের বই তোমরা দেখতে পাচ্ছ। এই বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, 330 টাকার দাম। এটাও সম্ভবত রাখা হয়েছে কম্পিউটার বই হিসেবে, তোমরা এটা দেখতে পারো। এরপর যে বইটি দেখাবো তোমরা দেখো স্ক্রিনের মধ্যে, সেটা হলো দ্বাদশ পরিবেশবিদ্যা। এটাও পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, ডক্টর সন্দীপ রায় স্যারের লেখা। তোমরা বইটি দেখতে পারো, বইটি স্যারেদের কাছে এসেছে, তোমরা খোঁজ খবর নাও। এই বইটিও পেতে পারো, এই বইটিও খুব ভালো পরিবেশ বই হিসেবে। এরপর তোমাদের আমি একটি দর্শন বই দেখাবো, খুবই চিরপরিচিত বই, যেটা খুবই ভালো বই, দেখো তোমরা। সেটা হলো ডক্টর বিমলেন্দু সামন্ত স্যারের লেখা টেক্সট বই, এটা ক্লাস 12-এর, যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত দর্শনের টেক্সট বইটি। এই বইটির দাম সম্ভবত 187 টাকা এইরকম রাখা হয়েছে টেক্সট বইগুলোর দাম, তোমরা ডিসকাউন্টে পেতে পারো। তোমরা বইগুলো এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পর পেয়ে যাবে দোকানে। তো এবার দেখো সেটা হলো তোমার মানে চন্দ্রকান্ত বিশ্বাস স্যারের লেখা, এটা সাঁতরা পাবলিকেশনের দর্শন বই। তোমরা এই বইটি দেখতে পারো, এটাও 220 টাকা সম্ভবত দাম, 187 কিংবা 220। বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল ছিল, তারপর আবার সাঁতরা পাবলিকেশন থেকে ফেরত নিয়ে নিয়েছে, কেন জানি না, হয়তো সিলেবাসের কিছু একটু কাটছাট করার জন্য। এরপর যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর সুবীর গায়েন স্যারের লেখা। তোমরা কিন্তু আমার মনে হয় তোমরা রাষ্ট্রবিজ্ঞানের বই হিসাবে কথা ও কাহিনী প্রকাশিত থেকে অনাদি কুমার বাবুর বইটি রেফার করবো। ওই বইটি তোমরা এপ্রিল মাসের মাঝামাঝি পেয়ে যাবে, ওই বইটা তোমরা নিও। রাষ্ট্রবিজ্ঞান বই হিসেবে অনাদি বাবুর বই টপ বই, সোজা কথা। এরপর যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সেটাও শিক্ষাবিজ্ঞানের সবথেকে ভালো বই। শিক্ষাবিজ্ঞানের যদি এডুকেশনের বই নিতে হয় তাহলে তোমরা অবশ্যই নিমাইচাঁদ ঘড়ই স্যারের বই নিও, যেটা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। তোমরা এই বইটি নিতেই পারো, আজ 1 সপ্তাহ হলো প্রকাশিত হয়েছে, বিভিন্ন দোকানে খোঁজ করো। আমাদের পশ্চিম মেদিনীপুরে তো বিভিন্ন দোকানে এখনও বইটি আসেনি, কলকাতাতে কিন্তু তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যেতে পারো বই, বুঝতে পেরেছো? এবার বলবো, যারা নতুন এসেছো এই চ্যানেলে, একদম ক্লাস 12-এর ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের এই ভিডিও ফুল আসবে। বইগুলি আমি তোমাদের দেখালাম, এগুলোর সমস্ত একদম ফুল ভিডিও, সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসবে। বইগুলো অন্যান্য প্রকাশনীর বইগুলো কোন বইটি বেস্ট, এখানে শুধুমাত্র সেরা বইগুলোর ভিডিও করা হয়ে থাকে। তোমরা আমার সঙ্গে থাকো, সকলে সাবস্ক্রাইব করে রাখো, খুবই ভালো ভালো ভিডিও আসছে।